নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, একটুখানি আদা আমি গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি, কাঁচির সাহায্যে একটা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিচ্ছি একদম কুচি করে, এক টিস্পুন দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি এবারে 1 কাপ পরিমাণ জল। পুরোটা প্রথমেই একবারে পুরোটা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে আমি দিয়ে দিলাম। খুব ভালো করে এবার এটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে এই যে গুটলি মতো যেগুলো রয়েছে সেগুলো কিচ্ছু না থাকে। একদম স্মুথ একটা ব্যাটার আমি রেডি করছি। একটা হুইস্কের সাহায্যে আমি করে নিচ্ছি। বেসনের কোনো রেসিপি বানানোর সময় যদি বেসনটা ভালো করে ফেটানো হয়, সেই রেসিপিটা কিন্তু খুব ভালো হয়। বেসনটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ইনো সল্ট। ভালো করে এবার আমি ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন কতটা ফুলে গেল। এটা দিয়ে খুব বেশিক্ষণ রাখা যাবে না। আমি দেখুন এখানে একটা ঝাঁঝরি থালার মধ্যে 3টে বাটি অয়েল গ্রিস করে নিয়েছি। এবার এখান থেকে আমি এই বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিগুলো কিন্তু পুরো ভর্তি করবেন না। দেখুন 3টে বাটিতে আমি দিয়ে দিয়েছি। ওপর থেকে সামান্য একটু করে ফাঁকা রাখবেন। এবার এটাকে একটুখানি ভালো করে ট্যাপ করে নিতে হবে। এটা আমার হয়ে গেছে। এবার চলুন এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি। আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবারে এই জলটার উপরে আমি এটাকে বসিয়ে দিলাম। এবার মিনিট 15 এটাকে আমি ভাপিয়ে নেব। এবার ঢাকাটা আমি দিয়ে দিলাম। চলুন 15 মিনিট বাদে আমি ফেরত আসছি। 15 মিনিট বাদে দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম। আমি মাঝে একটুখানি কাঠি ঢুকিয়ে দেখে নিয়েছি। এটা আমার রেডি হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হলে আমি এটা ডিমোল্ড করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের এই বেসনের একটা খুব সুন্দর ব্রেকফাস্ট রেসিপি। এটা সত্যি খুব হেলদি একটা রেসিপি। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। বাচ্চাদেরও দিতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এটা আপনারা সস দিয়েও খেতে পারেন। তাহলে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।